নমস্কার সকল বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। তো আজকের একটি নতুন ভিডিওতে নিয়ে এসেছি, যেটা আপনারা নিজেরা দেখতে পাবেন। যে এখানে বলছে যে রেলের 50,000 গ্রুপ ডি কর্মী নেওয়া হচ্ছে শুধু মাধ্যমিক পাশের ওপরে। তো এখানে যেটা দেখাবো, যে বলছে অবশেষে নমস্কার সকল বন্ধুদের, আশা করি অনেক ভালো আছেন। তো আজকের একটি বিশেষ বিজ্ঞপ্তিতে আমি নিয়ে এসেছি, যেটা রয়েছে যে অবশেষে রেলে 50,000 গ্রুপ ডি কর্মী নিচ্ছে শুধু মাধ্যমিক পাশের উপর ভিত্তি করে। যেটা এখানে লেখাটা রয়েছে, যেটা আমরা নিজেরাও দেখতে পাবেন। তো লেখাটা অবশ্যই দেখবেন, যে লেখা রয়েছে নভেম্বর মাসের 20 তারিখে বেরিয়েছে 2024-এ। তো এটা কারেন্ট আপডেট আছে। রেলের ছাড়া অনেক চাকরির আপডেট দেয়, এবার প্রতিদিন আপনারা পাবেন। যে রেলের আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট, অবশ্যই তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো অবশেষে রেলে 50,000 গ্রুপ ডি কর্মী নিচ্ছে মাধ্যমিক পাশের উপর ভিত্তি করে, যেটা রেলওয়ে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট। এটা নভেম্বর মাসে বেরিয়েছে। তো আমরা যেটা দেখব, যে ফাইনালি কি এখানে লেখা রয়েছে, যেখানে বলা হচ্ছে যে রেলে চাকরির জন্য অবশ্যই আপনাকে ফাইনালি ডিসেম্বর মাস থেকে 50,000 বেশি শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগ হবে। মানে ডিসেম্বর মাস থেকে 50,000 গ্রুপ ডি কর্মী নেবে শুধু মাধ্যমিক পাস যোগ্যতার ভিত্তিতে, এটাই আছে। আর ভারতের রেলে কর্মী নিয়োগের কথা রয়েছে। তো বর্তমানে 50,000-এর বেশি শূন্য পদে সমগ্র দেশ জুড়ে গ্রুপ ডি কর্মী নেবে। সমগ্র দেশ জুড়ে এই 50,000 কিন্তু লোক নেওয়া হবে, সেটা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। এটাই লেখা রয়েছে। পোস্টটা ছিল এনটিপিসি পোস্ট। এখন আবেদন প্রণালী কি কি রয়েছে সেটা আমরা দেখব। এখানে কি কি ইনি লিখেছে আর কি আবেদন প্রণালীটা। বলা হচ্ছে নিয়োগ নিয়ে চাকরি প্রার্থীদের একটা দ্বিধা ছিল, সবে দ্বিধা থাকে। তো অনেকের আশঙ্কা ছিল যে গ্রুপ ডি প্রক্রিয়ার আইটিআই বাধ্যতামূলক হতে চলেছে। কিন্তু ভারতের রেলে গ্রুপ ডি পদের নিয়োগের ক্ষেত্রে শুধু মাধ্যমিক পাস হলেই চলতো। কিছু টেকনিক্যাল পদগুলিতে আইটিআই অবশ্যই প্রয়োজন আছে, যেটা লাগে। যেখানে বলা হয়েছে গ্রুপ ডি পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে আইটিআই বাধ্যতামূলক, আর এই সকল জল্পনার অবসান ঘটেছে। ফাইনালি জানা গেছে ভারতের রেলে শুধুমাত্র মাধ্যমিক পাশের উপর ভিত্তি করে কিন্তু লোক নেওয়া হবে। বন্ধুরা, এখানে যেটা বলা হয়েছে যে গ্রুপ ডি পদগুলিতে নিয়োগের জন্য অবশ্যই আইটিআই বাধ্যতামূলক, আর এই সকল জল্পনার অবসান ঘটেছে। ফাইনাল যেটা জানা গিয়েছে, ভারতের যে রেলের যে কিছু পদ আছে আর কি, সেটা আইটিআই ছিল আর কি। তো আইটিআই ছাড়া আরও বেশ কিছু পদে চাকরি প্রার্থীরা তারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছি, শূন্য পদের যে নাম রয়েছে ভারতের রেলের তরফ থেকে গ্রুপ ডি পদে যে কর্মী নিয়োগ যেটা নিচ্ছে আর কি, বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে, সেটা হচ্ছে একাধিক সহকারী পদ আছে, লেভেল 1 পোস্টিং আছে, আর বিভিন্ন কারিগরি বিভাগ আছে, সহকারী বিভাগ রয়েছে, আর
রেলওয়ে ট্রাক রক্ষণাবেক্ষণ প্রভৃতি এইসব পদ আছে, যেটা 50,000-এর বেশি কিন্তু লোক নেবে। এবং যে আমরা দেখব যে আবেদন যেটা যোগ্যতা কি কি আছে আবেদনের জন্য, অবশ্যই ভারতীয় রেলের গ্রুপ ডি পদে আবেদন যোগ্যতা কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস হতে হবে। আর মাধ্যমিক পাস সকল চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে, এটা তো বলা হয়েছে অবশ্যই যে সকল সব ক্ষেত্রে এটা মাধ্যমিক পাস অবশ্যই লাগবে রেলের, যেটা মাধ্যমিক পাসের পাশাপাশি ITI সম্পূর্ণ করতে হবে। এছাড়া বয়সীমা 18 থেকে 18 বছর ঊর্ধ্বে রয়েছে বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী। SC ST চাকরি প্রার্থীরা 5 বছরের জন্য বয়সে অবশ্যই ছাড় পাবেন। আর PWD চাকরি প্রার্থীরা 10 বছরের ছাড় অবশ্যই পাবেন। তো এখানে পোস্ট যেটা নাম দেখতে পাচ্ছেন গ্রুপ ডি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 10। আর নোটিশটা খুব তাড়াতাড়ি বেরোবে, এখনও কিন্তু বেরোয়নি, আর ডেটটা পাবলিশড আছে। তো এখানে যেটা জানিয়েছে আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করবেন। আর আবেদনকারীদের RRB অফিসিয়াল ওয়েবসাইট সাহায্য নিতে হবে, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। চাকরি প্রার্থীরা যদি পূর্বে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দেই। তো এখানে যেটা বলা হচ্ছে, দেখুন রেজিস্ট্রেশন করতে গেলে অবশ্যই তার ফোন নাম্বার লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আবেদন করতে হবে। প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন, নতুন করে তাদের রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। যে প্রার্থী বাছাই যেটা হবে, ভারতীয় রেলের গ্রুপ ডি পদে 50,000-এর বেশি শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার বেস এক্সাম নেওয়া। এখানে দেখুন লেখা রয়েছে যে পয়েন্ট হচ্ছে কম্পিউটার বেস একটা এক্সাম আছে, আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের ফিজিক্যাল টেস্টটা অবশ্যই হবে। আর ফিজিক্যাল টেস্টটা উত্তীর্ণ হওয়ার পর মেরিট লিস্ট অনুযায়ী, তো এখানে দেখুন পরপর 3-4টা টেস্ট আছে, সেটা অবশ্যই আপনারা দেখবেন যে কী কী টেস্ট আছে, এরপরে ভেরিফিকেশন ফের ডাকা হবে। তো এর জন্য অফিসিয়াল আমরা যদি লিঙ্কে যাই, তো বন্ধুরা দেখবেন এখানে একটা অফিসিয়াল লিঙ্ক খুলেছে, যেটা ইন্ডিয়ান রেলওয়েজ বলে পরিষ্কার লেখা আছে, সার্চ ডকুমেন্টেড ওয়াইজ সার্চ হিন্দি। আর ভারতীয় রেল রাষ্ট্র কি জীবন এখানে যেটা রয়েছে আর কি, ইন্ডিয়ান রেলওয়েজ লাইফ লাইন টু দ্য নেশান। দেখুন যে সাইটটা যেটা রয়েছে RRB ওয়েবসাইট, টেল হচ্ছে ডিরেক্টরি অ্যান্ড ইমেল ID, আদার রেলওয়েজ সাইট ম্যাপ ডিসক্লেমার টার্মস অফ প্রাইভেসি পলিসি, যেটা অবশ্যই থাকে। তো বেসিক্যালি RRB যেটা সাইডে আপনি যদি সেখানে যেতে পারেন, এখানে অনেকগুলো যেটা রয়েছে জায়গা রয়েছে, এটা আহমেদাবাদ রয়েছে, আজমির, এলাহাবাদ, বেঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই। তো এখানে আপনারা যেখানে বই সিলেক্ট করতে পারেন। এছাড়া কলকাতাও রয়েছে, কলকাতাও সিলেক্ট করতে পারেন, মালদা আছে, কলকাতা মালদা রয়েছে, পাটনা, রাঁচি, শিলিগুড়ি। তো আমাদের পশ্চিমবঙ্গের অনেক কটা জেলা আছে যেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সকল বন্ধুদের বলবো এই সাইটে গিয়ে আপনারা পেয়ে যাবেন। এখানে আমি জাস্ট এগুলো দেখালাম। তো এটা একটা ইন্ডিয়ান রেলওয়েজ .gov.in। তো এটা হচ্ছে এখানে গেলে অবশ্যই এই সাইটের সমস্ত নোটিফিকেশান পাবেন। তো আজ হচ্ছে এই পর্যন্ত ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরে ভিডিও পাওয়ার জন্য।